আসসালামু আলাইকুম। আজকে রায়তা বা টক দইয়ের সালাদ তৈরি করে দেখাবো, যেটা কিনা পোলাও, বিরিয়ানি, কাবাব, নান, গ্রিল চিকেন ইত্যাদির সাথে খেতে দারুণ মজা লাগে। মশলার মেজারমেন্ট মাপ যদি সঠিক হয় তাহলে রায়তার টেস্টও পারফেক্ট হবে। সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। রায়তা তৈরি করতে এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা, আর একটু বেশি করে পুদিনা পাতা, আর 4টা কাঁচামরিচ। এখানে ঝাল যার যার নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। যদি হাতের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটার মধ্যেও বেটে নেওয়া যাবে। তাহলে শিলপাটায় বাটা মশলা আর বাকি সব মশলা টক দইয়ের মধ্যে দিয়ে হাতের সাহায্যে একটা বিটার দিয়ে ফেটে নিতে হবে। রায়তা তৈরি করতে দোকান থেকে কিনে আনা 1/2 কিলো টক দই নিয়েছি। টক দইটা একটা চামচের সাহায্যে ফেটে নিলাম। অবশ্য ব্লেন্ডার করলে ফেটানোর প্রয়োজন নেই। তারপর আমি একটু নেড়ে নিলাম। তবে ঘরে তৈরি করা টক দই হলে টক দই থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর টক দইয়ের মধ্যে এক এক করে সব মশলা দিতে থাকবো। প্রথমে দিলাম পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এরপর বিট লবণ দিলাম 1/2 চা চামচের একটু বেশি হবে। এরপর লবণও 1/2 চা চামচের একটু বেশি দিলাম। এরপর ভাজা জিরার গুঁড়াও 1/2 চা চামচের একটু বেশি দিলাম। এরপর টকের ব্যালেন্সের জন্য চিনি দিলাম, প্রায় 3 চা চামচের মতো হবে। দইয়ের টকের টেস্ট অনুযায়ী চিনিটা দিতে হবে। এরপর কালো গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচের একটু বেশি হবে। চাইলে সাদা গোলমরিচও দেওয়া যাবে। এরপর টমেটো সস দিয়েছি 1/4 চা চামচ। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সরি দেখাতে পারলাম না। এরপর দিব, আমার কাছে সরিষা বাটা ছিল না তো তাই সরিষার গুঁড়া দিলাম। সাদা সরিষা বাটা এখানে 1 চা চামচ দিলেই হবে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। রায়তা তৈরি করতে এখানে মিডিয়াম সাইজের 2টা কচি শসা আর একটা পাকা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর, ক্যাপসিকামও কুচি করে কেটে দিতে পারেন। শসা টমেটো আমার পছন্দ তাই একটু বেশি করে নিলাম। আপনারা চাইলে কম করে নিতে পারেন। শসার স্কিন পাতলা পাতলা করে সামান্য অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে শসার খোসা রাখতেও পারেন, আবার ফেলে দিতেও পারেন। তবে শসা কচি নরম হলে খোসা সহ খাওয়া ভালো, কারণ শসার খোসায় অনেক ফাইবার থাকে। সাথে কিছু পেঁয়াজ কুচি দিলাম আর 2টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। সবগুলো উপকরণ একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর মশলা সহ টক দই যেই ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা এখন শসা টমেটোর উপর মানে সালাদের উপর ঢেলে দিলাম। এই খাবারটা কোনো ঝামেলা ছাড়াই খুবই দ্রুতই তৈরি করে নিতে পারেন। আর এই হেলদি সালাদটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত অনেক ভালো একটা খাবার, যা আমাদের শরীরকে সুস্থ ও ফ্যাট কাটাতে সাহায্য করে। তারপর একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। এরপর টেস্ট করে খেয়ে দেখতে হবে লবণ, ঝাল, চিনি ও অন্যান্য মশলা ঠিক আছে কিনা। টেস্ট অনুযায়ী মশলা দিয়ে নিতে পারেন যদি কোনো কিছুর কমতি মনে হয়। রায়তা ফ্রিজে রেখে খাওয়া যাবে না, কারণ শসা টমেটো থেকে পানি ছেড়ে দিবে। তাই টক দইয়ের সালাদ যেই দিন বানাবেন সেই দিনই খেয়ে ফেলতে হবে। রায়তা বিভিন্ন খাবারের সাথে খেতে তো মজা লাগেই, খাবার ছাড়াও কিন্তু শুধু খালি খেতেও অনেক মজা লাগে।